ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। ৬,০০০ টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। ১০,০০০ টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে ১৫,০০০ টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৯১৬ হলমার্ক যুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9750528883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। ঐতিহাসিক তমলুক শহরের প্রসিদ্ধ সোনার দোকান নিউ জনপ্রিয় জুয়েলার্স, বেনেপুকুর, তমলুক। আমাদের আরো একটি শাখা দি জনপ্রিয় জুয়েলার্স, পুরানো পাঞ্জাব ব্যাংকের মোড়, তমলুক। জনপ্রিয় জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। নমস্কার, খবর বিসিবিএসে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি পিয়ালি। বিস্তারিত খবরে যাবার আগে চোখ রাখবো শিরোনামে। গ্যাসের পাইপ লিক করে ভয়াবহ অগ্নিকাণ্ড আবাসনে। দমকলের ইঞ্জিন ও পুলিশের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে আইসিডিএস কেন্দ্রে বিক্ষোভ, কেন্দ্রে তালা ঝোলালেন স্থানীয়রা। ছেলের মৃত্যু শোকে মায়ের আত্মহত্যা, পরিবার ও পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। খাল পরিদর্শনে সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন এলাকাবাসীদের। অপারেশন সূর্যোদয়ের 18 বছর পূর্তিতে শহীদ বেদিতে শ্রদ্ধা জ্ঞাপন তৃণমূল ও বিজেপির। আসছে বিস্তারিত খবরে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার উত্তর মেচগ্রাম এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এক আবাসনে। জন্মদিনের অনুষ্ঠান চলার সময় হঠাৎই গ্যাসের পাইপ লিক করে আগুন ছড়ায়। সেই আগুনে ফ্রিজের কম্প্রেসারের সংমিশ্রণে বাস্ট হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের আকার নেয়। পাঁশকুড়া থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার উত্তর মেচগ্রাম এলাকার এক আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় সূত্রের খবর, আনন্দ রেসিডেন্সির একতলাতে একটি জন্মদিনের অনুষ্ঠান চলার সময় হঠাৎই গ্যাসের পাইপ লিক করে আগুন ছড়ায়। সেই আগুন ফ্রিজের কম্প্রেসারের সংমিশ্রণ হলে বাস্ট হয়ে যাওয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। প্রায় 1.5 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি, ক্ষতিগ্রস্ত হয় রান্নাঘর। এই ঘটনার পরে আতঙ্কিত ওই বাড়ির সদস্যরা বাড়িতে তালা মেরে অন্যত্র চলে যায়। এই ঘটনায় ফ্ল্যাটের বাকিদের মধ্যেও আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনাস্থলে আসে পাঁশকুড়া থানার পুলিশ প্রশাসন। আর তখন বিভৎস কিছু আর নেই, সব শেষ বলে গেছে। হ্যাঁ, কি রে, যা ভিতরে যা, ভিতরে যা। পুলক পেরার রিপোর্ট, খবর বিসিবিএস। পূর্ব মেদিনীপুর জেলার একরা 2 নম্বর ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের আলিপুর 190 নম্বর আইসিডিএস কেন্দ্রে নিম্নমানের খাদ্য সামগ্রী বিতরণের অভিযোগ তুলে আইসিডিএস কর্মী ও সুপারভাইজারকে ঘিরে তীব্র বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বহুবার আইসিডিএস কর্মী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সুরাহা হয়নি বলে জানান স্থানীয় বাসিন্দারা। তাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে তালা ঝোলালেন তারা। এখন ব্লক প্রশাসন কী পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে সকলে। নিম্নমানের খাদ্য সামগ্রী বিতরণের অভিযোগ তুলে পূর্ব মেদিনীপুর জেলার একরা 2 নম্বর ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের আলিপুর 190 নম্বর আইসিডিএস কেন্দ্রে তীব্র বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় আইসিডিএস কর্মী ইন্দ্রাণী প্রধান ও সুপারভাইজার অনিতা সরকারকে ঘিরে চলে প্রতিবাদ। আইসিডিএস কেন্দ্রে তালা ঝুলিয়ে দেয় ক্ষিপ্ত জনতা। স্থানীয়রা দুর্নীতির অভিযোগ তোলেন আইসিডিএস দিদিমণির বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগের তীর কেন্দ্রের আইসিডিএস কর্মী ইন্দ্রাণী প্রধানের দিকে। স্থানীয়দের বক্তব্য, তিনি দীর্ঘদিন ধরে এই কেন্দ্রে দুর্নীতি করছেন এবং নিয়মিত নিম্নমানের খাদ্য সামগ্রী সরবরাহ করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে এই নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়ার বিষয়টি বহুবার আইসিডিএস কর্মী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সুরাহা হয়নি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তালা ঝোলালেন স্থানীয়রা, যার ফলে কেন্দ্রের স্বাভাবিক কাজ ব্যাহত হয়েছে। পরিস্থিতির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন আইসিডিএস সুপারভাইজার অনিতা সরকার। তিনি পৌঁছলে বিক্ষোভকারী স্থানীয়রা তাকে ঘিরে তীব্র প্রতিবাদ
ও বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। স্থানীয়দের অভিযোগ, সুপারভাইজার জানার পরেও কেন এই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না। আইসিডিএস কর্মী ও সুপারভাইজারের বিরুদ্ধে একযোগে প্রতিবাদ জানানোর ঘটনায় গোটা এলাকায় উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। এলাকাবাসীদের দাবি, অবিলম্বে এই ঘটনার তদন্ত করে অভিযুক্ত আইসিডিএস কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং কেন্দ্রে মানসম্মত খাদ্য সামগ্রী বিতরণ নিশ্চিত করা হোক। ব্লক প্রশাসন এ বিষয়ে কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই তাকিয়ে সকলে। দেখুন, তারপরে মায়েরা আছে, মায়েরা বলবেন তারা যে খাবারটা কিভাবে যায় আর কিভাবে খাবারটা হয়। না অনিমা দিদিমণি, কত স্টক আছে এখানে? এখানে প্রায় 1 কুইন্টালের বেশি স্টক। সবজি কোন সময় পড়ে? জিজ্ঞেস করছি, এক এক বস্তা 30 কেজি। 3 বস্তা কত কেজি হয়? খাবারে কোন সময় সবজি পড়েনি। আমাকে যেটা দিয়েছো এনপিআর এর সেটা কত? ডাল জলের মতো ডাল দেয়। এটা 100 এর বেশি। আমি তো একা আছি, সবকিছু সামলানো আমার পক্ষে অসম্ভব। আজকে যখন বস্তা খুলে দেখি কালো হয়ে গেছে, দিয়ে আমি রোদে দিয়েছিলাম সেটা। হ্যাঁ, দিয়ে একটা ছেলেকে বসে দিয়ে এসেছিলাম যে একটু থাকো, দিলে ইয়ে হবে। হ্যাঁ, কিন্তু সেই কুকুরটা গিয়ে তার উপরে বসে পড়েছে। এই ধরনের খাবার তো প্রত্যেকদিন দেওয়া হয় না, এর আগে ছিল না এরকম। এই মাসে এই 3 বস্তা যে ডাল দেখছি, এই ড্যামেজ ডাল। এই ডালটা কোথা থেকে? দিবুসির কাছ থেকে, এই আগের মাসে আগে দিয়েতে দিয়েছে লোকে। ডাল স্টক থেকে গেছে, এটা কি করে হলো? আগের মাসে 3 বস্তা ডাল ঢুকেছে তারা। তাহলে কি ওখান থেকে আপনাকে অতিরিক্ত ডাল পাঠিয়েছে? 3 বস্তা এককালীন ঢুকেছিল। আমার কথা হচ্ছে, আপনাকে কি হিসাবের থেকে অতিরিক্ত ডাল আপনাকে এখানে পাঠিয়েছে? আমার খরচ হয় 32 কিলো মতন, সে দিয়েছে 3 বস্তা, বলতে 90 কিলো। হ্যাঁ, দিয়ে তো স্টক থেকে গেছে এখন। তাহলে আপনাকে অতিরিক্ত ডাল এখানে পাঠিয়েছে। বেশি হয়েছে, কিন্তু এই মাসে ঠিক দিয়েছে। না, কথাটা হচ্ছে যে অতিরিক্ত ডালটা সুপারভাইজার যে অ্যালটমেন্ট করে, সেই অ্যালটমেন্ট কত ডাল পেয়েছিলেন না তার বেশি পেয়েছিলেন? না, সে মাসে বেশি দিয়েছিল। সে এর যে আগে লোকে কতটা ছিল? চালান বের করো, সব চালান কথা বলবে, চালান বের করো। তাহলে সেই চালানে যা ছিল তার বেশি দিলে সেখানেই ধরা পড়বে। আপনি বলছেন যে এই ডালটা এসেছে, এটা কি মানে যেখান থেকে মাল আসে ওখান থেকেই এসেছে? হ্যাঁ, সেখান থেকে দিবুসির কাছ থেকে এসছে। তবে ড্যামেজ কি আমি আজকে দেখলাম, আগে ড্যামেজ, কিন্তু আগে বস্তা দিয়ে খুলেছি একই সঙ্গে ডাল যে আগেও কি এরকম খারাপ ডাল? না, এসেছে? খারাপ ছিল না। তাহলে এবারে যখন খারাপ ডাল আসে আপনি জানাননি? না, আজকে তো একটা বস্তা গিয়ে হয়ে গেছে, 4 বস্তার মধ্যে 1 বস্তা আবার খরচ হয়ে গেছে। বুঝতে পারলেন? খারাপ ডাল বাচ্চাদের খাইয়েছেন না, আজকে খুলে দেখলাম তো। হ্যাঁ, আমি আজকে পরে তো আপনি রান্না করেছেন? আজকে খুলে দেখেছি। হ্যাঁ, ওই ওরা পরে তো আপনি রান্না করেছেন ওই খারাপ? আমি বললাম ধুয়ে দিলে হয়তো ভালো হয়ে যাবে। পরে কথা বলছি ম্যাডাম, আপনি এই যে খারাপ ডালটা যেখান থেকে আসছে হ্যাঁ, ওরা নিচ্ছে। সেখানে কি এইভাবে ডাল পাঠিয়ে সব? না না, তা ভালো দেয়, ভালো দেয়। তাহলে অতিরিক্ত ডাল কেন কি করে? এই যে 4 বস্তা ঢুকেছিল, সেজন্য তো বেশি হয়ে গেছে এই মাসে। কেন 4 বস্তা আসবে কোন হিসেবে? আপনার হিসেবে তো আসবে ডাল। তাহলে ওখান থেকে যে আপনাকে অতিরিক্ত ডাল কোন হিসেবে পাঠায়? এককালীন 4 বস্তা, 2 বস্তা কি 3 বস্তা ঢুকাতো, কিন্তু এই মাসে 4 বস্তা ঢুকেছে একদম। স্থানীয়রা অভিযোগ করছে আপনি ভালো ডালটা বাড়ি নিয়ে চলে যান, খারাপ ডালটা এখানে রেখে দেন। আমার ঘরে ডাল হয় না শুধু। দেখতে যাওনি কি? সুপারভাইজার ম্যাডাম যেটা বলছেন যে অতিরিক্ত, এই যে ডালটা, অতিরিক্ত ডালটা কি করে স্টক হবে? স্টক ডালটা কি করে? খাবার হয়তো কম পড়ে গেছে সেজন্য হয়তো। কতদিন ধরে কম পড়লে এতগুলো ডাল স্টক? তাহলে দীর্ঘদিন ধরে আপনি কম খাবার দিয়ে আসছেন। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়।
6,000 টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা, 10,000 টাকা কেনাকাটার ওপর থাকছে সোনার বালা, সেই সঙ্গে 15,000 টাকার কেনাকাটার ওপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, 916 হলমার্ক যুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার ওপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর, তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ, দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9750528883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। ঐতিহাসিক তমলুক শহরের প্রসিদ্ধ সোনার দোকান নিউ জনপ্রিয় জুয়েলার্স, বেনেপুকুর, তমলুক। আমাদের আরো একটি শাখা দি জনপ্রিয় জুয়েলার্স, পুরানো পাঞ্জাব ব্যাংকের মোড়, তমলুক। জনপ্রিয় জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরে এলাম বিরতির পর। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত রাইন গ্রামের কলেজ পড়ুয়া শুভ্রাদ্রি বৈদ্যর মর্মান্তিক মৃত্যুতে ভেঙে পড়েন তার মা। 8ই নভেম্বর দুপুরে বাড়িতে পড়ে গিয়ে সেরিব্রাল হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তার। রাত্রি 8:30 নাগাদ মৃতদেহ বাড়িতে পৌঁছানোর পর তার মা মানসী বৈদ্য সবার চোখের আড়ালে বাড়ির 3 তলা থেকে ঝাঁপ দেন। গুরুতর আহত অবস্থায় মেছেদার এক নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসকরা মানসী বৈদ্যকে মৃত বলে ঘোষণা করেন। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট বিট হাউস থানার অন্তর্গত রাইন গ্রামে কলেজ পড়ুয়া ছাত্র, বয়স 21, নাম শুভ্রাদ্রি বৈদ্য 8ই নভেম্বর দুপুরে নিজের বাড়িতে পড়ে গিয়ে সেরিব্রাল হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়। তৎক্ষণাৎ বাড়ির লোকজন শুভ্রাদ্রিকে কোলাঘাটের পাইকপাড়ি ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। শুভ্রাদ্রির বাবা রমেশ বৈদ্য পূর্ব মেদিনীপুর জেলার ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চে কর্মরত। কোলাঘাট থানার পুলিশ শুভ্রাদ্রির মৃতদেহকে তমলুকের ত্রাম্যলিপ্ত মেডিকেল কলেজে ময়না তদন্তের জন্য পাঠান। ঘটনা করেছিল বলতে, ওর নাম হচ্ছে শুভ্রাদ্রি বৈদ্য। ও হচ্ছে আমার ভাই সামনে বাড়ি, আর আমার দোকানটা হচ্ছে সামনে। তা ও হঠাৎ
ও ঘরেই থাকে, সবসময় পড়াশোনা নিয়ে থাকে বা কম্পিউটার নিয়ে থাকে। ও বাথরুমে স্নান করতে গেছিলো, স্নান করতে গিয়ে দেখেছিল ওর মা বললো যে তুই স্নান করে আয়, আর আমি নিচে থেকে আসি, সে খাবার দেবো। তা হঠাৎ আমি দেখলাম যে ওর মা চেঁচামেচি করছে। তখন আমি দোকানে ছিলাম, দোকান থেকে ছুটে গিয়ে এলাম, গিয়ে দেখলাম যে ওকে চাগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ওর এমনি বাথরুম থেকে ও পড়ে গেছে, পড়ে গিয়ে মাথায় কোনো ফ্র্যাকচার নেই, কিছু নেই। আমরা ভাবলাম যে হয়তো ইলেকট্রিক লেগেছে, কিন্তু সেই ইলেকট্রিক লাগে না। সেই সময় আমি কি করেছি, আমাদের যে মেন সুইচটা সেটা শাট ডাউন করতে গেছিলাম। সেখানে চুপচাপ হয়ে গেছে, ওকে যথারীতি আমরা যতটা ফার্স্ট এড করলাম, করে আমি ওকে নিয়ে প্রথমে গেছিলাম কৈচকপুর ওখানে নার্সিংহোমে। তারপর ওখান থেকে শান্তনু বেড়ার কাছে গেলাম, ডক্টর শান্তনু বেড়া। শান্তনু বেড়া বললেন যে উনি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, হাসপাতালে নিয়ে এলাম। নিয়ে 3-4 জন ডাক্তার, নিশান্তদেব ঘটক এবং ওখানকার যিনি ডাক্তার ছিলেন প্রত্যেকেই ট্রিটমেন্ট করলেন। কিছুক্ষণ পর বললেন যে উনি মারা গেছে আর কি। সমস্যা বলতে ওনার ওই হার্টটা একটু বেড়ে গেছিলো, যেটা সাধারণ মানুষের 250 গ্রাম থাকার কথা, ওর ফ্যাট জমে গেছিলো, দিয়ে প্রায় 400 গ্রাম, প্রায় 400 গ্রাম বলছে, যেটা পোস্টমর্টম রিপোর্টে আমরা জানতে পেরেছি। তারপরে তো আমি তো মোটামুটি ওখানে পোস্টমর্টমেই ছিলাম। ওনার মাকে আমি, আমার এখানে একটা গাড়ি এসলো, সেই গাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম বাড়িতে, ও আত্মীয় স্বজন ছিল। আমি যখন আমার ভাই বোটাকে নিয়ে এলাম, আমি বললাম যে মাটাকে লক্ষ্য রাখ, কারো কেউ না কিছু করতে পারে বা ওরা পালিয়ে যায়, কারণ ওর যা টেন্ডেন্সি ছিল সেখানে হাসপাতালে, ওখানেই কিছুটা করে ফেলবে এখন মনে হচ্ছিল, যে আমি সুইসাইড করবো বা আমাকে ছেড়ে দেবো, আমি ছেলের কাছে যাব। আমি বলছি ওকে গার্ড দিয়ে রাখবি। তারপর আমি যখন ভাইপোর কাছে নিচে ছিলাম, শুনলাম যে ওর মা সিঁড়ি দিয়ে ছুটে গিয়ে ছেলেকে দেখতে আসার সময় সিঁড়ি দিয়ে এসে ও উপর দিয়ে উঠে গিয়ে ওই দোতলার ছাদ থেকে নিচে পড়েছে। এই পজিশন। মাকে নিয়ে যাওয়া হলো সঙ্গে সঙ্গে, কিছুক্ষণ পরে মা মারা গেছে, সেটা আমাকে রাত থেকে কেউ শোনায় না। সকাল 8টায় আমি জানতে পারলাম যে আমার বৌদিও মারা গেছে। ছেলের চোখে কোনো কিছু নেই। ছেলে অন্তপ্রাণ, ছেলে যা বলবে সেটাই, এবং ছেলে ছাড়া কিছু জানতো না, কখনোই কিছু হয় না, কখনোই কিছু হয় না, জানতে আমরা পাই না। আমি সবসময় ওর সামনে থাকি, দোকানে যা সমস্যা হয় আমাকেই জানায় মোটামুটি, কারণ বাবা চলে যায় সার্ভিসে। এবার আমি থাকি পাড়ার মধ্যে, যখন যা কিছু হয় ও মোটামুটি আমাকে জানার চেষ্টা করে, পেটে যন্ত্রণা হবে, মিথুন কাকা এই হয়েছে সেই হয়েছে, আমি চেষ্টা করি যতটা আমার দ্বারা সম্ভব। কখনো আগে এরকম কিছু বোঝা যায় না। রাত্রি 8:30 নাগাদ সুভাদ্রির মৃতদেহ বাড়িতে পৌঁছায়। সুভাদ্রির মৃতদেহ দেখার কিছুক্ষণ পরে মা মানসী বৈদ্য সবার চোখের আড়ালে নিজের বাড়ির 3 তলা থেকে ঝাঁপ দেন। গুরুতর আহত অবস্থায় মানসী বৈদ্যকে পরিবারের লোকজন মেছেদার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন। নার্সিংহোমের চিকিৎসকরা মানসী বৈদ্যকে মৃত বলে ঘোষণা করেন। আমরা এই সদরের সামনে বসেছিলাম ঝামাতে, আমি আর একটি বেটা ছেলে বসেছিলাম, মানে দুজনে গল্প করছিল, আমি বসে সে দাঁড়িয়ে। হঠাৎ দেখা গেল যে দুম করে একটা আওয়াজ হলো, মিটারের বক্সটা মানে খানিকটা ছেড়ে চলে এলো, তারটারিয়ে। তখন বলছে হাই কী হলো, সবাই জানে বোধহয় মিটার বক্স কিছু হয়েছে। তখন বলা হচ্ছে যে না, আমি বলছি মনে হচ্ছে রমেশ, মানে যে মারা গেছে তার স্বামী, আমি সে হয়তো মিটারে হাত দিয়ে মরতে গেছিলো, এটা আমরা বলাবলি করছি। তখন বলছে না রমেশ পড়েছে, মানে ছেলেটি, মানে যে মারা গেছে তার বাবা বলছে এরকম পড়েছে। তখন এবার দেখা যাচ্ছে যে মেয়েটার এতটা কাপড় তোলা, ফর্সা। আমি বলছি না ও রমেশ নয়, ফর্সা মতো পা দেখা যাচ্ছে। তখন দেখতে পাচ্ছে, দৌড়ে গিয়ে দেখলো যে মেয়েটা লম্বা হয়ে শুয়ে আছে। কিভাবে পড়েছে? চির হয়ে। মানে কে কোথা থেকে? হ্যাঁ, কোথা থেকে পড়েছে? ওই যে টিনের যে ছাউনিটা, ওইটা দিয়ে ওই দিক দিয়ে পড়েছে। মানে ছাদ দিকে নিচে ঝাঁপ মেরেছে? হ্যাঁ। কেন মারলো কেন? ছেলেটি মারা গেছে, তার সকালে হঠাৎ ছেলে পড়ছিল, মা বেলায় 12টা-1টার সময় বলছে বাবা তুই চান কর, চান করে তুই ভাত খা, আর তোকে ভাত দিয়ে আমি চান করতে যাবো। ছেলে বললো কী রান্না হয়েছে সেটাও বলেছে। তারপরেই ছেলে চান করতে যাবে,
চশমাটি খুলে রেখে দিয়ে বাথরুমে ঢুকেছিল। বাথরুমে হয়তো বাথরুম করে বেরিয়ে আসছে, তখন দুম করে নাকি পড়ে গেছে। পড়ে আমরা গিয়ে যখন দেখলাম লম্বা হয়ে শুয়ে আছে, আর এই জায়গাটা বিটটা লেগে রয়েছে, আচ্ছা, বাথরুমের বিটটা এইভাবে লেগে রয়েছে। তখন ওরা সব জল টল দিচ্ছে, ওর মা খুব চেঁচামেচি করছে। এবার কী ব্যাপারটা হয়েছে তো সবাই কেউ জানেনি, জানে বুঝে কারেন্টের শর্ট লেগেছে। এবার মেন ফেলেছে, ফেলে তাকে তুলে নিয়ে জল টল দিয়ে তারপর 8-10 জন মিলে ওপর থেকে নামিয়ে নিয়ে এলো, নিয়ে এসে অ্যাম্বুলেন্স নিয়ে সঙ্গে সঙ্গে শুনলাম হসপিটালে নিয়ে গেছে। ছেলের মৃত্যু শোকেই কি মা আত্মহত্যা হ্যাঁ করলেন? হ্যাঁ, মা সেই সকাল দিকে কান্নাকাটি, মা সঙ্গে ছেলের সঙ্গে গেছে। এবার মাকে তো সেখানে রাখতে পারছি না, সেবার যেখানে ছেলেটাকে নিয়ে যে ইয়ে করতে গেছে, ছেলেটাকে যে নিয়ে গেছে ইয়ে করবে বলে, ওই কী করলো রে, পোস্টমর্টম করবে বলে নিয়ে গেছে, তখন ওই মাকে ওইখানে জোর করে নিয়ে এসছে। এখানে মা আছাড় কাছাড় খাচ্ছে, আমি মরে যাব, আমি বাঁচব নি, আমি ছেলের সঙ্গেই যাব। আমি মানে সকাল দিকে জলও খাইনি, আমাকে ছেলে ভাত চেয়েছিল, আমি দিতে পারলাম নি, আমিও কিছু খাবো। সেই যে ওই করতে করতে তারপরেই ছেলেটাকে নিয়ে এসেছে, এনে উঠোনে শুইয়েছে। তখন বললো যে চলো একটু দেখে আসবে। তখনই মানে যে 2-4 জন ধরেছিল হাত ছিটকে বলে আমি আবার উপরে যাব। ওই ওপরে গিয়ে সিঁড়ির দরজায় নাকি খিল দিয়ে দিয়েছে। খিল দেওয়ার পরই একবারে ছাদে, ওই ছাদরা এসে এই দিক থেকে ছাদ থেকে ঝাঁপ মেরেছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আজ মৃত মানসী বৈদ্যের ময়না তদন্ত করা হবে তমলুকের ত্রাম্যলিপ্ত মেডিকেল কলেজে। কালকে 12টা 45 অবধি ও পড়াশোনা করছিল ঘরে, তারপর ও চান করতে যায়। চান করার সময় হঠাৎ দেখা একটা গোঁ গোঁ আওয়াজ উঠছে। তারপরে ওর মা জেঠিমা ছুটে যায়। জেঠিমা বুঝতে পারে যে সিরিয়াস কিছু। তারপরে দেখলো একটু পরেই ওর ঠোঁটগুলো একদম সাদা হয়ে গেল। খুব তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়। হসপিটাল 10 মিনিটের মধ্যেই চলে গেছিলো। খুব মানে বাঁচার হলে বাঁচতো, কিন্তু সেটা ছিল না আর ওখানে। তারপরে ডাক্তার জানালো যে মারা গেছে। কিন্তু অদ্ভুতভাবে পরে আমরা পোস্টমর্টমের রিপোর্টে জানলাম নাকি ওর হাড়টা খুব এনলার্জ ছিল, 450 গ্রাম, প্রচুর চর্বি হয়ে গেছিলো চতুর্দিকে। ওইটা যে পড়েছে, ও ডাক্তাররা বলেছে যে না, ওর ওই ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েই মারা যাওয়ার পর পড়েছে বাথরুমে, এটা আমরা জানতে পারি। এবং এরকম হার্ট অ্যাটাক, আমি টেকনিক্যাল মেডিকেল টার্মটা বলতে পারছি না, মায়োকার্ডিয়াল বলে। এটা নর্মালি ডাক্তার বলছে 1 লাখের মধ্যে 1-2 জনের ধরা পড়ে না, এটা বুঝতে পারে না এই ক্যাটাগরির যে হার্ট অ্যাটাকটা। তো মারাই যায়। আর যদি জানা যেত ওর এরকম আছে, তাহলে রোগ নাড়াটা সারানো যেত। কিন্তু ও জিম করতো, খেলাধুলা করতো, ছুটতো, একেবারে ইয়ং তরতাজা ছেলে, শরীরে কোনো রোগ নাড়া নেই। ফলে আলাদা করে আমাদের বোঝারই বিষয় নেই, এটা ব্যাপার। ওর বয়স 21 বছর, এবছরই ও পাস করেছে কলকাতা থেকে, বিকম 3rd ইয়ার কমপ্লিট করেছে, বিকম পাস, গ্র্যাজুয়েট। ওর বাবা এখানে পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চে চাকরি করে। আর এই শোকে ওর মা, কালকে যখন ওর মরদেহ আসে, সবাই ওর মাকে দেখানোর জন্য চলে। ও বলে হ্যাঁ চলো আমরা যাবো। ও সারাক্ষণ মানে কপাল টপাল ঠুকে এসে যা তা অবস্থা, প্রত্যেক মুহূর্তেই ও বলছে আমি আর বাঁচবো না, আমি ওর সঙ্গে একই সঙ্গে পুড়ে মরতে চাই, আমি আর থাকতে চাই না। করতে করতে যখন এবার ওর দেহ হয়েছে যে সবাই একটা অন্যরকম হয়ে গেছে, ও বলছে চলো আমিও যাবো। আর জোরে জোরে কথা বলছে, গায়ে যেন প্রচুর শক্তি। একটু এরকম সুযোগ পেয়ে যখন সিঁড়ির মুখটা এসেছে, সবাইকে ছাড়িয়ে নিয়ে এবার সিঁড়ি দিয়ে একেবারে উপরে গিয়ে 2-3 তলার ছাদ থেকে একবারে রাস্তায়, আর রাস্তা মানে ঢালাই রাস্তা। তারপর হসপিটালে নিয়ে যায় পপুলার নার্সিংহোমে, তখনও বেঁচে ছিল। সবাইকে জানানো হলো ওর হাত ভেঙে গেছে, সেন্স আছে, আশা করা যায় ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হওয়ার ছিল না, মারা যায়। ওর মাও যখন রোগটা হয় ওনার মা কি জানতে পেরেছে? মা কি আর জানবে না, রোগের কোনো তো বিষয় নেই, কোনোদিন তো কোনো অসুস্থ হয়নি। হ্যাঁ, ওর মাই নিয়ে গেছিল, মা নিয়ে গেছে গাড়ি করে। ওর মা ভেবেছে সেন্সলেস, গিয়ে ডাক্তার দেখালে ঠিক হয়ে যাবে, মারা গেছে। ওর মা বুঝতে পারছে না, ছেলের শোকে। হ্যাঁ, এইরকম আমরা জানি না, কোথাও আপনারা শুনেছেন যে মা তার ছেলের জন্য মরেই গেল, জীবন দান করে দিল।
ব্যুরো রিপোর্ট, খবর BCBS। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের পূর্ব পাঁশকুড়া বিধানসভার খাল ও নদী বাঁধ পরিদর্শনে আসেন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এলাকার মানুষের অভিযোগ, দীর্ঘদিন বিভিন্ন খাল সংস্কার না। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের পূর্ব পাঁশকুড়া বিধানসভার খাল ও নদীবাঁধ পরিদর্শনে আসেন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এলাকার মানুষের অভিযোগ, দীর্ঘদিন বিভিন্ন খাল সংস্কার না করার ফলে বর্ষার সময় প্রায় জলের তলায় যেতে হয় এলাকার মানুষজনদের। তিনি খাল সহ নদীবাঁধ ও নিকাশি ব্যবস্থা সমস্ত কিছু খতিয়ে দেখেন এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন এলাকাবাসীদের। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের পূর্ব পাঁশকুড়া বিধানসভার আমলহান্ডা গ্রাম পঞ্চায়েতের কাউরচণ্ডী গ্রামে খাল ও নদীবাঁধ পরিদর্শনে আসেন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এলাকার মানুষের দীর্ঘদিনের অভিযোগ, এই এলাকায় দীর্ঘদিন বিভিন্ন খাল সংস্কার না থাকার ফলে বর্ষার সময় প্রায় জলের তলায় যেতে হয় এলাকার মানুষজনদের। বর্ষা নামলেই হাঁটু সমান জল জমে যায় রাস্তাঘাটে, ডোবে ঘরবাড়ি। খাল থাকলেও তার সংস্কার না হওয়ার ফলেই বারংবার সমস্যার সম্মুখীন হতে হয় গ্রামবাসীদের, যার ফলে তাদের দাবি ছিল একটি ক্যালভার্ট এবং জল নিকাশির। কতদিন ধরে হলো এরকম হয়ে আসছে? আরে আপনারা দেখতে পান না, তবে দিকে স্যার ডিএমসি এসছে, তবে দিকেই বন্ধ আছে। এতদিন ধরে বন্ধ আছে, আপনারা মুখ খোলেননি কেন? জলটা আসবে জলটা প্রথমে জলটা ছিল আপনার পার হয়েছে না, ওখান থেকে আসতো জলটা, ক্যানেলের জলটা আসতো। তখন তো নদীর সঙ্গে পুরো সেফটি ছিল, তখন আসতো। যখন ওখানে পার হাউস হয়ে গেছে তখন থেকে জল ছাড়ছে, এখন থেকে বন্ধ হয়ে গেছে। তবু সংস্কার একবার হয়েছিল। হ্যাঁ, জল আসবে কোথেকে? এখন জল ওটা দিয়েই আসবে। এটা ওটা বলে বলবেন না, জ্যোতি বসুর মতো কথা বলবেন না, স্পটটা বলুন। কোনটা থেকে? পাওয়ার হাউস থেকে আসবে? হ্যাঁ, পাওয়ার হাউস নয়, নদী জল ওঠে, ওখান থেকে জলটা ওরা দেয় চাষ করতে। জমি রয়েছে, তো সেখানে চাষ হচ্ছে না। আপনার চাষের জল চাই, এই তো? এখানে এসে খালটা শেষ, আটকে গেছে, এদিকে আর কোনো জায়গা নেই। আপনারা এদিকে একটা খালটাকে সম্প্রসারণ করতে চাইছেন, এগিয়ে নিয়ে যেতে চাইছেন। বর্ষাকালে জলটা বেরাতে পারছে, সব একসঙ্গে বলবেন। তাহলে এখান দিয়ে রাস্তাটাকে পুরো করতে হবে, এই তো? পুরো এই তলা দিয়ে নিয়ে যেতে হবে। না, ঢুকে ওদিকে আর যায়নি। না, ওদিকে গেছে, ওইদিকে যায়নি, এইদিকে গেছে। এটাকে নিয়ে গিয়ে এখানে জুড়তে হবে, এই তো? সেটা কে করবে? ভিডিও না, এসডিও না, ইরিগেশন? এটাই ইরিগেশন। চলুন দেখি, আমি নদীর পাড়ে চলো। এখান থেকে ওটার ডিস্টেন্স কতটা হবে? এখান থেকে এটা 200 মিটার, প্রায় বেশি হবে, 300 মিটার হবে। 350 মিটার। তাহলে 350 মিটারের একটা সংযোগ ব্যবস্থা করতে হবে, তাই তো? নদীর সঙ্গে খালের সংযোগ। খালটা তো এদিকে আছে। খালটা 400 করে রাখ, 400। না না, 700-500 বললে হবে না, আপনাকে 100 যদি বলেন সবচেয়ে ভালো হবে। বলতে পারবেন? ইনটেক ফার্ম হাউস থেকে আসে জলটা। নদীটা এখানে, এটা রূপনারায়ণ নদী। হ্যাঁ, এখান থেকে ড্রিল করে, এইখান থেকে ড্রিল করে একদম রূপনারায়ণ নদী, এইখান থেকে এই জাস্ট এই নদী বাঁধটা ড্রিল। আমাদের দীর্ঘদিনের অভিযোগ, এই এলাকায় চাষবাস হচ্ছে না, জল জমে যায়, কোনোভাবেই চাষ করা যায় না, দীর্ঘ এরিয়া পানাবন হয়ে রয়েছে। তাই আমরা চেয়েছিলাম এটা একটা খাল খনন করে ক্যালভার্টের মাধ্যমে যদি নদীর সঙ্গে যোগাযোগ করা যায়, তাহলে এই মাঠটা চাষ হবে এবং সবাই আমরা উপকৃত হব, এইটা আমাদের দাবি ছিল। তো উনি সরজমিনে দেখেছেন, দেখে উনি এইটুকুনি দিয়েছেন, উনি সমস্ত দপ্তরের সঙ্গে কথা বলে উনি চেষ্টা করবেন যাতে এই কাজটা সফল হয়। এটা তো একা সম্ভব না, এটা ইরিগেশন ডিপার্টমেন্ট এবং বিডিওর আন্ডারে রয়েছে, অতএব উভয় পক্ষকে রাজি করিয়ে তবে এই কাজটা করাতে হবে। উনি ওনাদের সঙ্গে কথা বলে সব কিছু করবেন, এইটুকুনি আশ্বাস দিয়েছেন। হ্যাঁ, আমাদের অভিযোগ আমরা জানিয়েছি এবং লিখিত আকারেও আমরা জানিয়েছিলাম। প্রায় 20-22 বছর এরকম হয়ে আছে, সব জায়গায় জানানো হয়েছে, কেউ কোনো গ্রাহ্যই করে না, সেই একই অন্ধকারে পড়েছিল।
এবারে উনি যখন হয়েছেন ওনাকেও জানানো হয়েছে, উনি এখানে এসেছেন, সরজমিনে দেখেছেন, তাই জন্য ওনার কাছে আমাদের কৃতজ্ঞ। এর আগে তো কেউ আসে না জানানোর সত্ত্বেও, তাই উনি যে এসেছেন তাই ওনার কাছে আমরা চিরকৃতজ্ঞ। আমরা আশা রাখছি হয়তো এটা কাজটা হয়ে যাবে, হয়ে গেলে আমরা সবাই উপকৃত হব, এই আশাটা আমরা রেখেছি, ভরসা আছে ওনার উপরে। তবে এলাকায় এসে খাল সহ নদী বাঁধ সহ নিকাশি ব্যবস্থা করা খতিয়ে দেখেন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এলাকার মানুষজন তাদের সমস্যার কথাগুলি বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তিনি দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। আমার লোকসভা কেন্দ্রের অন্তর্গত এখানকার মানুষজন গত সপ্তাহে আমার কাছে গিয়ে বলেন যে একটা খাল সংস্কার করা দরকার এবং একটা কালভার্ট তৈরি হওয়া দরকার, যাতে খালটা দিয়ে জল যায় এবং আশেপাশের জমিগুলোয় চাষ প্রায় বন্ধ হয়ে গেছে, সেই চাষটা আবার আগের মতো হতে পারে। আমি সেইটা সরেজমিনে দেখার জন্য এসেছি, যাতে আমি ইরিগেশনকে এবং বিডিও বা ডিএমকে লিখতে পারি, আজকেই লিখব, যে এই খাল সংস্কার ইমিডিয়েটলি করতে হবে এবং এই কালভার্ট এখানে তৈরি করতে হবে, এই জন্য এসেছি। পুলক পেরার রিপোর্ট, খবর বিসিবিএস। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। ৬,০০০ টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। ১০,০০০ টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে ১৫,০০০ টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৯১৬ হলমার্কযুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9750528883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। ঐতিহাসিক তমলুক শহরের প্রসিদ্ধ সোনার দোকান নিউ জনপ্রিয় জুয়েলার্স, বেনেপুকুর, তমলুক। আমাদের আরো একটি শাখা দি জনপ্রিয় জুয়েলার্স, পুরানো পাঞ্জাব ব্যাংকের মোড়, তমলুক। জনপ্রিয় জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ।
আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 180020312339। ফিরে এলাম বিরতির পর। সোমবার অপারেশন সূর্যোদয়ের 18 বছর পূর্তিতে বেলা 10টায় নন্দীগ্রামের গোকুলনগর করপল্লীর শহীদ বেদিতে মাল্যদান করেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী শহীদ বেদিতে মাল্যদান ও কর্মসূচি পালনের পর বেলা 11টা নাগাদ তৃণমূলের পক্ষ থেকে শহীদ বেদিতে মাল্যদান ও কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সহ জেলা ও নন্দীগ্রামের নেতৃত্বগণ। 2007 সালের 10ই নভেম্বর নন্দীগ্রামের সোনাচূড়া থেকে মহেশপুর পর্যন্ত মিছিল বের করে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। অভিযোগ, মাঝপথেই হামলা চালায় সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা। গুলিও চলে বলে অভিযোগ ওঠে। মৃত্যু হয় 2 জনের। পুলিশের খাতায় এখনও পর্যন্ত নিখোঁজ 12 জন। রাজ্য রাজনীতির ইতিহাসে যা আজও ওই ঘটনা পরিচিত অপারেশন সূর্যোদয় হিসাবে। 21 বিধানসভা নির্বাচনের পূর্ববর্তী সময় পর্যন্ত শুভেন্দু অধিকারীর হাত ধরে এই দিনটি পালন করা হতো। কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরেও তৃণমূল এবং বিজেপি আলাদা আলাদাভাবে এই দিনটিকে পালন করে আসছে। সোমবার অপারেশন সূর্যোদয়ের 18 বছর পূর্তিতে বেলা 10টায় নন্দীগ্রামের গোকুলনগর করপল্লীর শহীদ বেদিতে উপস্থিত হন শুভেন্দু অধিকারী। তিনি শহীদ বেদিতে মাল্যদান কর্মসূচির শেষে রাজ্যের শাসক দল তৃণমূল কর্মসূচি পালন করেন। উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায়, শেখ সুফিয়ান, আবু তাহের সহ জেলা ও নন্দীগ্রামের নেতৃত্বগণ। এদিন নন্দীগ্রামের গোকুলনগর করপল্লী শহীদ বেদিতে মাল্যদানের পর শুভেন্দু অধিকারী বলেন, 23-এ এসেছিল, 24-এ লোকসভা ভোট ছিল বলে। 24-এ ওরা কলকাতার নেতারা আসেনি, কারণ ভোট ছিল না 25-এ। এবারে হয়তো আসবে, কেউ কেউ বলছিল আসছে। আমাকে কি একজন বলছিল, ভাই স্নেহাশিস চক্রবর্তী, তিনি পরিবহন মন্ত্রীও বটে, আসছেন। তা আমাকে সাংবাদিকও বলছিল মানসবাবু আসছেন, যদিও মানসবাবু আন্দোলনে ছিলেন না। আন্দোলনে অধীর চৌধুরী, সোমেন মিত্র আলাদা করে একদিন এসেছিলেন। আর স্থানীয় স্তরে যে কমিটি হয়েছিল তাতে বিজেপির লোকরাও যেমন ছিল, বর্ষিয়ান কংগ্রেস নেতা উজ্জ্বলবাবু মাস্টারমশাই, আমার খুব শ্রদ্ধেয় ব্যক্তি, প্রিয় ব্যক্তি, উজ্জ্বলবাবু ছিলেন। এবং আমাদের এখানে তখন আহমেদ দা কংগ্রেস করতেন মোহাম্মদপুরে, এখন তৃণমূল করেন। আহমেদ দাও সঙ্গে ছিলেন। আর আমাদের ওই লম্বা করে লোকটার নাম বলুন, না না, ওরা ছিল স্থানীয় স্তরে, নন্দীগ্রামে তো ছিলই, সোনাচূড়ায় আশরাফুল ছিল, যেটা ইতিহাস তো আপনি অস্বীকার করতে পারবেন না। ইতিহাস, লালকৃষ্ণ আদবানির অবদান অস্বীকার করতে পারবেন না। সুষমা স্বরাজ, রাজনাথ সিং, সুরিন্দর সিং আলুওয়ালিয়া, রাহুল সিনহা, তথাগত রায়, কাদেরকে আপনি অস্বীকার করবেন? এনএসজি কমান্ডো নিয়ে উনি হেড়িয়া থেকে ফাঁকা করতে করতে ঢুকেছেন সোনাচূড়া বাজারে, নইলে আমরা ঢুকতেই পারছিলাম না, আমাদের তো পুলিশ হেল্প করছিল না। 62 দিন পার্লামেন্ট বন্ধ ছিল, রাজ্যসভা লোকসভা। ইতিহাস অস্বীকার, মমতা ব্যানার্জি আন্দোলনে ছিলেন, কিন্তু আমি করেছি, আমি সব এগুলো আমি কোনোদিন বলি না ভাই। আমি বলি নন্দীগ্রাম লড়েছে, আমরা সঙ্গ দিয়েছি দিন রাত করে। আর মমতা ব্যানার্জিদের নামে কেস হয়নি, আমার নামে 42টা কেস ছিল, লক্ষণ সেটের নামে 73টা কেস ছিল। বুদ্ধবাবু তখন বলেছিলেন যে মোবাইল ফোন ট্র্যাক করো, যে লক্ষণ সেটও যদি ঘটনার দিন প্লেসে না থাকে তার নামও বাদ যাবে। আর শুভেন্দু অধিকারীও যদি যখন ঘটনা ঘটে সেই সময় ওই স্পটে যদি না থাকে, প্লেস অফ অকারেন্সে, তার নামও বাদ যাবে। এবং সেটা কোর্টই ধরেছিল যে যারা প্লেসে ছিল না তাদের নাম বাদ যাবে। তো আপনি তো সর্বনাশ করেছেন, 117 জন নেতাকে 9টা মার্ডার কেসে ফাঁসিয়ে দিয়েছেন। আপনি ত্রুটিযুক্ত প্রত্যাহার কেন করবেন? ত্রুটিযুক্ত প্রত্যাহার কেন করবেন? এই লোকগুলো কোথায় যাবে? ট্রায়াল শুরু হয়ে গেছে। তাতে আপনার লোকই বেশি আছে, আপনার সঙ্গে যারা আছে, আপনাকে যারা ভোট করেছে। আমার সঙ্গে 2-4 জন আছে, আমি তাদেরটা বুঝিয়ে দেবো। মন প্রাণ দিয়ে
আমি আমার সুপ্রিম কোর্ট পর্যন্ত তাদের হয়ে লড়ব। কিন্তু আপনার সঙ্গে যারা আছে তাদেরকে তো আপনি পথে বসিয়েছেন, ডেথ সার্টিফিকেট দেননি। ক্লাস 12 পর্যন্ত এখানে বলেছিলেন রেসিডেন্সিয়াল স্কুল দেবো, মাইকে বলে গেছিলেন। 2012 14ই মার্চ নন্দীগ্রাম সীতানন্দ আপনার কলেজের মাঠে কৃষক দিবস যে হয় 14ই মার্চ, সেই দিন বলে গেছিলেন, করেননি। ওই শহীদ মিনারে আপনাকে উদ্বোধনে ডাকিনি বলে আমার উপর আপনার রাগ ছিল। আরে আপনাকে দিয়ে উদ্বোধন করবো কেন? আমি ফিরোজা বিবি আর রাধারানী আড়িকে দিয়ে উদ্বোধন করেছি। ফিরোজা বিবির তরতাজা বাচ্চা চলে গেছে, আমি ফিরোজা বিবিকে দিয়ে উদ্বোধন করেছি, তার সবচেয়ে ক্ষতি তার হয়েছে। আমি এমপি হয়েছি, আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, আমরা তো পদ পেয়েছি, রাজনৈতিক ক্ষমতার স্বাদ পেয়েছি। ফিরোজা বিবির তো বাচ্চা চলে গেছে। রাধারানী আড়িকে তো দুবার শারীরিক নির্যাতন করেছে, যা মুখের ভাষায় করা যাবে না। এবং তার গোপনাঙ্গে গরুর খুঁটা ঢুকিয়েছিল। তার স্বামী তাকে নেয়নি, বলেছে তুমি পরপুরুষ, তোমাকে ছুঁয়ে দিয়েছে, আমি নিব না। আমি তাকে 6 মাস আলাদা করে কাঁথিতে রেখে সব ব্যবস্থা করেছি। পরে তার ছেলে যখন মেট্রো রেলে চাকরি পায় জিএম কোটাতে, তারপরে তার স্বামী তাকে নিয়েছে। সব ইতিহাস আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি ক্ষমার অযোগ্য কাজ করেছেন, শহীদ পরিবারের লোকেদেরকে ডেথ সার্টিফিকেট দেননি। এমনকি আপনি যেদিন এখানে মিটিং করে বলেন যে ছোট বোন নন্দীগ্রাম, বড় বোন ভবানীপুর, এই মিটিংটা হয়েছিল শেরখা চকে তেকালি ব্রিজের গায়ে, সেখানে আপনি ঘোষণা করেছিলেন আমি দাঁড়াবো এখানে। সেই দিন যারা ক্ষতিপূরণ পায়নি প্রথম দফায় 5 লক্ষ টাকা করে হাইকোর্টের অর্ডারে, তাদেরকে 4 লাখ টাকা করে আপনার সরকার দিয়েছিল, ডিএম দিয়েছিল। 4 জন ওই কর্মসূচিতে যায়নি বলে, আমার সঙ্গে বিজেপিতে গেছিল বলে আপনি তাদেরকে টাকা দেননি। আপনি মুখ্যমন্ত্রী হতে পারেননি সবার, আপনি ভাইপোর পিসি হতে পেরেছেন, আপনি মৌলবাদীদের নেত্রী হতে পেরেছেন, আপনি সকলের মুখ্য। সেদিন আপনি 4 জনকে 4 লাখ টাকা করে দেননি। আমি 3 বছর ধরে আমার রোজগারের অর্থ থেকে 20,000 30,000 করে করে এই 4 জনকে 16 লক্ষ টাকা আমি দিয়েছি। তারা আমাকে দাবি করেনি, কিন্তু তাদের মুখ দেখে আমার মনে হয়েছে যে তারা আমার সঙ্গে বিজেপিতে আসার জন্য তারা আজকে পশ্চিমবঙ্গ সরকারের এই অর্থ থেকে বঞ্চিত হলো। অর্থটা তো মমতা ব্যানার্জির ব্যক্তিগত নয়, তৃণমূলের ফান্ডেরও নয়। অতএব কেন এই যে ঘটনাগুলো, এগুলো তো আপনি অস্বীকার করতে পারবেন না। আর আমি তথ্য দিয়ে, ডেট দিয়ে, সত্যটাও আমি ছাড়ব না। আমি পরিষ্কার বলে যাই, আসল পরিবর্তন 11তে হয়নি। আমরা ভুল করেছি। একজন পরিবারবাদী, দুর্নীতিগ্রস্ত, বেকারদের সর্বনাশকারী, হিন্দু নিধনকারী এবং কার্যত উত্তর কোরিয়ার প্রশাসকের মতো প্রতিহিংসা পরায়ণকারী, তাকে এখানে মুখ্যমন্ত্রী করার ক্ষেত্রে আমাদেরও অবদান ছিল। আমরা স্বীকার করি আমরা ভুল করেছি। জনগণকে নিয়ে আমরাই আসল পরিবর্তন আনব। বোতলের পরিবর্তন হয়েছে, মদের পরিবর্তন হয়নি। কোনো বিএলওকে বিজেপির কেউ প্রেসার দেওয়ার সুযোগও নেই, বিজেপির লোকেদের সে মানসিকতাও নেই। আমরা করি না এগুলো, আর আমাদের সুযোগও নেই। কারণ প্রশাসন, সরকার, পুলিশকে যারা আইন মানে বা যারা বিরোধী দলে থাকে তারা জানে যে পুলিশ এমনিতেই মিথ্যা মামলা দেয়, আর যদি সত্যিকারে কাউকে ধমকায় সে তো পুলিশ তাকে মামলা করবে, বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে জেলে আটকাবে। যদি কাউকে চাপ দিয়ে থাকে, তৃণমূলই চাপ দিয়েছে। এদিন শুভেন্দু অধিকারী শহীদ বেদিতে মাল্যদান ও কর্মসূচি পালনের পর 11টা নাগাদ তৃণমূলের পক্ষ থেকে শহীদ বেদিতে মাল্যদান ও কর্মসূচি পালন করা হয়। রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, আজকে আবাস যোজনার টাকা আটকেছেন শুভেন্দু অধিকারী দিল্লিতে গিয়ে, সেই মাটির বাড়ির টাকা, কেন্দ্রীয় প্রকল্পের যে টাকাটা আসতো সেটা হারিয়েছে এই নন্দীগ্রামের মানুষ, গরিব মানুষ, বিজেপিকে ভোট দেওয়া মানুষও সেই আবাসের টাকা থেকে বঞ্চিত হয়েছে, বঞ্চিত করেছে আপনাদের এমএলএ করেছেন। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এই বঞ্চনার বিরুদ্ধে আমার একদিকে যেমন লড়াই থাকবে, কিন্তু বাংলার গরিব মানুষ যাদের মাটির বাড়ি আছে
যাদের রোদ এবং ঝড় জলে কষ্ট হয়, আমি তাদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকেই বাংলার 28 লক্ষ বাড়িকে আমি নিজে তৈরি করে দেব। সেই বাড়ি কিন্তু রাজ্য সরকার নিজে তৈরি করে দিচ্ছেন। তাহলে কে সবার? মমতা বন্দ্যোপাধ্যায়ের সবার, বাংলার সকলের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পথ হারিয়েছে, অন্ধকার পথে হাঁটছেন বলেই রাজনৈতিকভাবে দিন দিন দেউলিয়া হয়ে যাচ্ছেন, নিজেকে ছোট করে তুলছেন এবং বাংলা বিরোধী করে তুলছেন। আমি নন্দীগ্রামের মানুষের কাছে বলবো, হিন্দু মুসলমান সহ সব মানুষ একত্রিত হন, জোট বাঁধুন। এই উন্নয়নের বাংলায় যেভাবে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং দিদির পাশে আপনাদের দাঁড়াতে হবে। এবং এই নন্দীগ্রাম থেকে 26-এর ভোটে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়ী করতে হবে। ভুল তো মানুষের হতেই পারে, কিন্তু এবার জয়ী করতে হবে। কারণ এই মাটি লড়াই করতে করতে আপনি আপনাদের জমি বাঁচিয়েছেন, আপনাদের জীবন দিয়েছেন, জমি বাঁচিয়েছেন, জীবন দিয়েছেন, স্বাধীনতা রক্ষা করেছেন, জীবন দিয়ে আপনারা উন্নয়নের বাংলায় পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া ক্ষেত্রেও নন্দীগ্রাম এগিয়ে আসবে এই বিশ্বাস রেখে শহীদদের প্রতি আমার শ্রদ্ধা এবং আমার প্রণাম জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। নমস্কার। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস। এখনকার মতন খবর বিসিবিএস এই পর্যন্তই। নমস্কার। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। 6000 টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। 10,000 টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে 15,000 টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, 916 হলমার্ক যুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9775052883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। ঐতিহাসিক তমলুক শহরের প্রসিদ্ধ সোনার দোকান নিউ জনপ্রিয় জুয়েলার্স, বেনেপুকুর, তমলুক। আমাদের আরো একটি শাখা দি জনপ্রিয় জুয়েলার্স, পুরানো পাঞ্জাব ব্যাংকের মোড়, তমলুক। জনপ্রিয় জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139।